আমার স্কুল ছিল, স্কুলটা নষ্ট হয়েছে। আমি 28 বছর স্কুল চালাইছি, কমপ্লিট হাই স্কুল ছিল। আমরা তো কিছু করতে পারলাম না, তোমরা কিছু করে রেখে যাও। ইনশাআল্লাহ আমি কিছু করতে পারি না। আমার যা স্বপ্ন আপনিও করছেন, আপনি তবে শিক্ষক, হলো আপনার হাত দিয়ে কত স্টুডেন্ট বের হইছে। আসসালামু আলাইকুম। কত করে ওজন মাপারে? নিজের মুখে তুমি দিলেই বেশি। তাও আপনি প্রতিদিন নেন, আপনি জানেন না? আমি আসলে আমি চেয়ে নিই না, যে যেটা দেয় সেটাই। আচ্ছা, এখানে কতদিন আছেন? আমি অ্যাবাউট 6 মান্থ। আর এর আগে কি করতেন, কি করতেন? আমার টিচার। তাহলে এখানে কেন এখন? একটু কথা বলি আপনার সাথে, একটু শুনি গল্প। তাহলে এখানে কেন? আন্টি বলবো না কি বলবো? বাসা কোথায় আপনার? জিগাতলা, ধানমন্ডি জিগাতলা। টিচার ছিলেন, এখন কি পড়ছেন? এই যে জুলাই। ও, তাহলে এখানে জুলাই কেন এখন? বিশেষ শিক্ষকতা কারণেই এখানে আসছি, কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এখানে আসা। বলা যায় কিছু? আমার স্কুল ছিল, স্কুলটা নষ্ট হয়েছে, স্কুলটাকেই কিছু প্রাইভেট করার ছিল, ছেলে মেয়েকে দেখে না? সবাই দেখে, ওইটা নিয়ে প্রবলেম না, বলছি না যে কিছু করা যায়। আসলে মাইনাস মানে জিরোতে চলে গেছি, যেটা আর তোর স্কুল রান করতে পারি নাই। আমি স্কুলটাকেই মেইনলি সামনে রেখে এখানে বসছি। মানে যদি যাতে কোথাও আবার ওইটা চালু আবারও করতে কোথাও পারেন। কোথাও ওখানে তো আর হবে না, ওটা তো বাড়িই সেল হয়ে গেছে। স্কুল বাড়ি সবই, স্কুল নষ্ট, বাড়ি সেল হওয়ার পরে স্কুল নষ্ট হয়ে গেছে। ওরা তো আমি 28 বছর স্কুল চালাইছি, কমপ্লিট হাই স্কুল ছিল। তো হচ্ছে মানতে পারি না, তাকে ভুলতে পারি না, নানান ভাবে আসি। যেখানে ছেলে মেয়েরা আসে, সবার সাথে কথা বলি, সবাইকে দেখি, সবার সাথেই করি। এই একটা এনভায়রনমেন্টে থাকি, গাছপালা পরিবেশ সব নিয়ে থাকি। আর যেটা হয় সেটা গ্যাদার করি, দেখি কিছু করা যায় কিনা। কর্মটাকে আমি শেষ করে না যা বসে আছি, দেখি কিছু করা যায়। এভাবে শেষ করে নিজ হাতে শেষ করে দিয়ে গেলে খারাপ লাগে না? এত লাগে, দীর্ঘদিনের শ্রম, দীর্ঘদিনের সাধনা। অনেক আর আমাদের বছর, যে 28 বছর। আমাদের যে শিক্ষা বর্তমানে, আমাদের তো মেধা নেই, মেধা শূন্য। এই জিরো একদম। কর্মের মধ্যে দিয়েই নিজেকে তৈরি করে নিবা। কর্মটা ওইটাই খুব আছি, জরুরি, কর্মটা খুব জরুরি। কর্ম না থাকলে মূল্য কোথাও নাই। না, কিছুই কোথাও তোমার ইচ্ছাকে বাস্তবায়ন করা যায়। এখন আমার হাত পা বন্দি হয়ে গেল, আমি তো উচ্ছল মানুষ, নিজের মতো চলতেন, নিজের মতো সবকিছুই চলতেন, নিজের। সবকিছু, কিন্তু এখন এখন আর কিছু। ছেলে মেয়ে কোথায় পড়ে রইলো, সব জায়গায় জায়গায় আছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে আছে জায়গায় জায়গায়। আমি কেবল একা হয়ে গেছি। আপনারও সবাই আছে, কিন্তু সবাই সবাই তো আছে, দূর হ্যাঁ দূরান্তে। দূরে দূরে আছে, কারণ ওদের আমি এখনো কোথায় আছি, কিভাবে আছি জানাই না। এটা জানাবো এক সময়, জানাবো। সবাই তো আফসোস আছে, সবাই আফসোস করে। ভুলবে না কেউ। খারাপ লাগে না এইভাবে অবশ্যই এখানে খারাপ লাগে, থাকতে, একজন অবশ্যই খারাপ শিক্ষক? লাগে, অবশ্যই খারাপ লাগে। কখনো কোনো মানাইতে পারি না, অবশ্যই খারাপ লাগে। তবে এখানকার এনভায়রনমেন্টে ছেলে মেয়েরা আসে, ওদের সাথে শেয়ার করি করি। আমি তো প্রায় আগে একবেলা থাকতাম, বিকালে 4টার দিকে আসতাম। এরপর আবার বলে যে সকালে আসলে একটু আপনার এই কাজটা বেশি বেশি, সকালে আসি, সকালে এসে আবার সকালে চলে যেতাম, বিকালে আসতাম, মাঝখানের টাইমটা বাসায় থাকতাম। এখন আবার প্রায় দেখি বাড়ি যে থেকে ওতেও জানে? কাজ হবে না। হ্যাঁ জানি, কিছু কাজ বলে হবে না? না, কাজ হবে না, তাহলে তো আমার একটা ওই যে কাজ করতে গেলে তো একটা লাগবেই। সো এখন প্রায় দিনের ম্যাক্সিমাম সময় থেকে যাই, এই যে এখন চলে যাবে। বাড়িতে কিছু বলে না? না, কেউ কিছু বলে না, ছেলে মেয়ে তো এখানে থাকে না। তারা আহ, জানে? জানে, জানে সবাই। আমি এটাকে সব মাইন্ড থেকে ঝেড়ে ফেলছি। সামনেই একটাই লক্ষ্য। ইনশাল্লাহ যাতে সাকসেস হয়। দুইজনই স্টুডেন্ট। এটাই রাখেন আপনি। না ভাঙতি দেই তোমাকে। না, ভাঙকির লাগবে না। এই যে এতগুলো গল্প শুনলাম, আমার জন্য আপনি দোয়া করে দেবেন। শিক্ষকের দোয়া কাজে লাগে সব সময়। আর দোয়া তো অবশ্যই আমিও তো করব, কারো না কারো ছাত্রী। দোয়া তো অবশ্যই করব। তবে আমরা মানুষ হয়ে আমরা তো কিছু করতে
করতে পারলাম না, তোমরা কিছু করে রেখে যেও। ইনশাল্লাহ। আমি কিছু করতে পারিনি, আমার যা স্বপ্ন আপনিও করছেন, আপনি তবে শিক্ষক, হলো, আপনার হাত দিয়ে কত স্টুডেন্ট বের হইছে। ওদের জন্য অনেক নির্দেশনা পরামর্শ আছে, ওরা কিছু করবে, এই যে করছে কিছু কিছু। আমার মনে হয় সত্যিকারের মানুষ বেরিয়ে আসা দরকার। আসি, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো যেন ইনশাল্লাহ। আমি শেষ দিন পর্যন্ত সবার সাথে হ্যাঁ, আবারও মিশতে পারি এবং সব ছেলে মেয়েকে যেন আবার একত্রিত করতে পারি এবং ছেলে মেয়ের সামনে যেতে পারি। ইনশাল্লাহ। দোয়া করি। আসসালামু আলাইকুম। এগুলোকে তোমরা মূল্যবান হিসাবে মনে করে কোনো কল্যাণকর কাজে লাগে। ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।